সর্বশেষ জান্নাতি ব্যক্তি, এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির একটা কথা আল্লাহ তাআলা শুনবেন, শোনার পর আল্লাহ হাসবে। সর্বশেষ যে ইমানদার জান্নাতে যাবে, তো ওরে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করাবেন, এরপর জান্নাতে নিবেন। যাওয়ার আগে ও আল্লাহকে একটা কথা বলবে, বলার পর আল্লাহ তাআলা হাসি দিবে। হাদিসটা শুনবেননি সবাই? একটু লম্বা হাদিস, মন দিয়ে শুনেন। সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস। এটা মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর ওই যে মোবাইল অনুযায়ী 351 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা। তিনি বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার ব্যাপারে আমি জানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন তার ব্যাপারে নবীর কাছ থেকে আমি জেনেছি, তার ব্যাপারে আমি জানি। এবার দেখেন কি বলে, ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। সর্বশেষ জাহান্নাম থেকে যেই বান্দা ঈমান নিয়ে জান্নাতের দিকে রওনা করবে, জাহান্নামের আগুন থেকে ওই বান্দা জাহান্নামের কিনারার দিকে দৌড়ায়, সামনের দিকে যাবে। যাইতে যাইতে একবার বান্দা হোঁচট খায়, আবার সামনের দিকে যায়, আবার হোঁচট খায়, আবার সামনের দিকে যায়। আগুন চারদিক থেকে তাকে ঝাপটে ধরে। এই বান্দা সামনের দিকে যাইতে যাইতে এক পর্যায়ে জাহান্নামের কিনারায় আগুন অতিক্রম করে আগুনের বাহিরে চলে যায়। সুবহানাল্লাহ, আগুনের বাহিরে চলে গেছে, অতিক্রম করে। আগুনের বাহিরে যাওয়ার পর তার চেহারাটা এখনো আগুনের দিকে আছে, কিন্তু আগুন আর এখন তার শরীরে লাগে না, বাকি আগুনের হিটটা তার শরীরে লাগে। চেহারাটা আগুনের দিকে আছে, আগুন সরাসরি লাগে না, কিন্তু হিটটা এখনো লাগে শরীরে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার চেহারাটা একটু ঘুরাইয়া দেন আগুন থেকে, বাস আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না, আল্লাহ শুধু একটু আমার চেহারাটা ঘুরাইয়া দেন। আল্লাহ তাআলা বলবে, আর কিছু চাইবা না তো? না মাবুদ, আমি আর কিছু চাইবো না। আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনলেন, যে যেই জায়গায় আছেন খালি হাদিসটা শুনতে থাকেন, আমারে দেখার প্রয়োজন নাই, মন দিয়ে হাদিসটা শুনেন। আল্লাহ তাআলা যখন তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার পর ওই বান্দার মনে হবে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। অথচ জান্নাতীরা তার চেয়ে কত সুখী আছে, কিন্তু তার মনে হবে আমি সবচেয়ে বড় সুখী, কারণ তার মাথায় এটা নাই যে জান্নাতে জান্নাতীরা কত সুখে আছে। এই কথা বলার পর ওই বান্দা এখন জাহান্নামের বাহিরে, আগুনের বাহিরে, আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর, হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর বান্দা আগুনের দিকে ফিরে তাকাইছে। নিরাপদ দূরত্বে গিয়ে পিছনে ফিরে তাকাইছে আগুনের দিকে। তাকানোর পর আগুনকে ডাক দিয়ে বলে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। আগুন, আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ কত বড় দয়ালু, তোমার মতো আগুন থেকে আল্লাহ আমাকে নাজাত দিছে। সুবহানাল্লাহ। আগুনকে ওই ব্যক্তি বলে, আগুন তোমার থেকে আল্লাহ আমাকে নাজাত দিছে, আমার রব বড় দয়ালু, আমার আল্লাহ বড় বরকতময়। এই কথা বলার পর ওই বান্দা বলবে, লাকাদ আ'তানিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করছে, যে নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই, তার মনে হবে এটা। অথচ জান্নাতীরা জান্নাতের মধ্যে কত সুখে শান্তিতে আছে, আনন্দে আছে, কিন্তু বান্দার মনে হবে আমার চাইতে বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহ যেন আমাদেরকে প্রথম চান্সেই জান্নাতি বানায় দেয়। আগুন সহ্য করার ক্ষমতা নাই। এই কথা বলার পর বাস সুখে আর শান্তিতে আছে। ও কোথায় আছে বলেন তো? শুধু আগুনের বাহিরে আছে, ও কিন্তু জান্নাতে নাই, শুধু আগুনের এরিয়াটার বাহিরে আছে। হঠাৎ ওই বান্দা দেখবে, তুরফাউ লাহু শাজারা, একটা গাছ তার সামনে উদ্ভাসিত হয়েছে। একটা গাছ, এই গাছের রস আছে, গাছের ছায়া আছে। গাছটা দেখে ওই বান্দার মনে হবে, আল্লাহ এই গাছের নিচে যদি যাইতে পারতাম। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারা
ফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। এ আমার রব, আমাকে এই গাছের নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ আমাকে গাছের নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করব, আমি গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন, একটু আগে না বললা তোমার চাইতে বলো নিয়ামত আর কাউকে দেই নাই, এখন আবার গাছের নিচে কেন যাইতে চাও? তুমি না মাত্র বললা এত বড় নিয়ামত কাউকে দেই নাই, তো এখন গাছের নিচে কেন যাইবা? আল্লাহ এটাই শেষ, আমি আর গাছের নিচে নেন, আর কিচ্ছু আমি আপনার কাছে চাইবো না। আল্লাহ জবাবে বলবে, আমি জানি লাআল্লি ইন আ'তাইতুকা হাসালতানি গায়রাহা, আমি যদি তোমাকে গাছের নিচে নিয়ে যাই তুমি আমার কাছে আরেকটা চাইবা। সুবহানাল্লাহ পড়েন। এখানে যা বলবে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ যা বলবে, কারণ আল্লাহ বান্দাকে, আমার রব তো মায়াবী, আমার রব তো দয়ালু, আমার রব সবচেয়ে দয়ালু। আল্লাহ মায়া করে দয়া করে এইভাবে স্টেপ বাই স্টেপ আসলে ওকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন তুমি আমার কাছে আবার চাইবে। বান্দা ওয়াদা করবে, আল্লাহ আমি পাক্কা ওয়াদা, হাদিসে আসছে ইউআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা। ইউআহিদু উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন, মুআহাদা মানে কঠিন অঙ্গীকার করা। ওই বান্দা আল্লাহর সাথে কঠিন অঙ্গীকার করবে, আল্লাহ খালি গাছের নিচে নেন, আমি আর কিচ্ছু চাই না। রব্বুহু ইয়াজিরু, রব তার উজর কবুল করবেন, তার কথাটা কবুল করে তাকে গাছের নিচে নিয়ে যাবেন। কেন? লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাই, কারণ এত বড় নিয়ামত দেখা সহ্য করা থাকার মতো না। আল্লাহ তাআলা জানেন যে আমার এই বান্দা সহ্য করতে পারবে না, এত সুন্দর নিয়ামত ওই গাছটা, আহারে না জানি কত নিয়ামতে পরিপূর্ণ সেই গাছ, ওই বান্দাকে আল্লাহ ফায়ুদনিহি মিনহা, দয়া করে গাছের নিচেই নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এবার ওই বান্দার মনে হবে আমার চাইতে এত বড় নিয়ামত মনে হয় আল্লাহ কাউকে আর দেয় নাই। আমার রব আমাকে যে নিয়ামত দান করছেন এত বড় নিয়ামত আর কাউকে দেয় নাই। একটু আগেও কিন্তু এটা বলছে। এবার ওই বান্দা তাকায়া দেখবে, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, বান্দা দেখবে আগের গাছের চাইতে অতি উত্তম, অনেক চমৎকার আরেকটি গাছ তার সামনে উদ্ভাসিত হবে। আপনারা মানবিক সেন্স খাটিয়ে বলেন তো এবার ও কি বলবে? ওটা কি বলবে? ওটা ওয়াদা করছে পাক্কা, আর কিচ্ছু চাই না। হাদিসের বাংলাগুলা একটু মুখস্থ রেখেন, মা বোনদেরকে মাঝে মাঝে গল্পের মতো শোনাইবেন, বাচ্চাদেরকে এগুলা গল্পের মতো শোনায় দিবেন। দ্বিতীয় গাছটা অনেক সুন্দর। এই গাছ দেখার পর ওই বান্দা আল্লাহকে বলবে, ইয়া রব্বি আদনিনি মিন হাযিহি শাজারা লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা, আল্লাহ যা হওয়ার হয়েছে আমাকে ওই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যান। তুমি না বললা আর কিছু চাইবা না, আল্লাহ আমি আর কিছু চাবো না, এটাই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত অন্ধ ঠিকই ছিল, এটা আবার কি হইলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাস আমরা বসি আলহামদুলিল্লাহ, পড়ি সবাই আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গাছের কাছে আছে? দুই। প্রথম তো গাছে গেল নিয়ামত, এবার আল্লাহকে বলবে আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা তাকে বলবে, আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি না একটু আগে বললা তুমি আর কিছু চাইবা না, তাহলে এই গাছের কাছে কেন যেতে চাও? আমি আল্লাহ জানি, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা, আমি যদি দ্বিতীয় গাছের কাছে তোমাকে নিয়ে যাই, তাসআলুনি গায়রাহা, তুমি আরেকটা চাইবা। বান্দা ওয়াদা করবে, আল্লাহ লা আসআলুকা গায়রাহা, এবার ওয়াদা করতেছি আমি আর কিচ্ছু চাইবো না, দ্বিতীয় গাছের কাছে না। ফায়ুদনিহি মিনহা, আল্লাহ তাআলা বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নিবে, কারণ আল্লাহ তাআলা জানেন দ্বিতীয় গাছটা এত নিয়ামতে পরিপূর্ণ। এই নিয়ামতে পরিপূর্ণ এমন নিয়ামত দেখে বান্দা হিসাবে সহ্য করার মতো না। আল্লাহ তাআলা মায়া করে দয়া করে তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবেন। এবার বান্দা দ্বিতীয় গাছের কাছে যায়, যাওয়ার পর বান্দার মনে হবে আমার চাইতে এত বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দান করে নাই। এগুলা কিন্তু শুরু থেকেই বলতেছে। হঠাৎ বান্দা তাকায় দেখবে, সুম্মা তুরফাউ লাহু শাজারা,
হিয়া আহসানু মিনাল উলাইয়াইনি ইনদা বাবিল জান্নাহ, প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আরেকটা গাছ জান্নাতের দরজায় দেখা যায়। তৃতীয় গাছ কোথায়? জান্নাতের দরজার একদম দরজার সামনে। আপনারা বলেন ও কি বলবে? ডিস্টার্ব করে হলো কারণ ভাই হাদিসটা সুন্দরভাবে আরো বলা দরকার ছিল, যে একটা সমস্যা নাই, আল্লাহ ভরসা। এবার ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আদিনি মিনহা, এখন আর বেশি কিছু কয় না, ডাইরেক্ট বইলা ফেলছে, আল্লাহ ওটার কাছে নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন, ইয়াবনা আদম, ও আদম সন্তান, তুমি আর কত চাইবা? তুমি না বললা, ওয়াদা করলা আর কিছুই চাইবা না। আল্লাহ এটাই শেষ, পাক্কা ওয়াদা, খালি দরজার কাছে নেন, বাস, আমি আর কিছু যাব না। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দরজার সামনের গাছের কাছে নিয়ে যাবে। দেখেন ঘটনাটা কি ঘটে। দরজার কাছের গাছের নিচে যাওয়ার পর পানি পান করবে, গাছের ছায়া নিবে, হঠাৎ তার কানে ইয়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে। ঘটনা কি? কিসের আওয়াজ? ও এত সুন্দর আওয়াজ, জান্নাতীদের আওয়াজ। আল্লাহ আদখিলনিহা, আমার একটু ভিতরে ঢুকায়া দেন। এবার আল্লাহ তাআলা তাকে বলবেন, ইয়াবনা আদম মা ইয়াসরিনি মিনকা, ও আদম সন্তান, তোমার চাওয়াটা শেষ হবে কখন? আমার একটু বলো তো তুমি। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এটাই শেষ, আমাকে একটু খালি ভিতরে যাইতে দেন, আওয়াজগুলা শুনবো, এত সুন্দর আওয়াজ, বাস, আর কিছু আপনার কাছে চাইবো না। মজার ব্যাপার কি জানেন? ও ভিতরে গিয়েও যাবে। এখন আল্লাহ তাআলা তাকে বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, আমি যদি তোমাকে এবং দুনিয়ার সম পরিমাণ এই জাতীয় নিয়ামত, এখানে 10টা বলেন, এখানে বলছে দুনিয়ার সম পরিমাণ, তোমাকে যদি নিয়ামত দান করি, তুমি কি খুশি? ও এখনো কোথায়? জান্নাতের বাহিরে। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আতাস্তাহজিউ বি, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? এটা হাসি দেন সবাই। কি বলবে বলেন? আল্লাহ আপনি কি আমার সাথে, ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা বলার পর তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর সামনে ছাত্র যারা, তাদেরকে বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাক, ও ছাত্ররা আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আপনি কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, আল্লাহ নবী যখন এই হাদিসটা আমাদেরকে শোনাইছেন, নবী একটা হাসি দিয়েছে, তাই আমি আব্দুল্লাহ হাসলাম। নবীকে আমরা জিজ্ঞাসা করলাম, মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসেন? আল্লাহর নবী জবাব দেয়, বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? এই কথাটা শোনার পর আল্লাহ হাসি দিবে। আল্লাহর হাসির কথা মনে করে আমি নবীও হাসি দিলাম। মুসলমান হাসে, এটার কিছু দলিল আছে না নাই? আমি হাসছি, আমারে জিজ্ঞাসা করেন কেন হাসলেন, জিগান। এটা জিজ্ঞাসা করা সুন্নত, এই হাদিস শুই না। আল্লাহ আপনাদেরকে সুন্নত জিন্দা করার সওয়াব দিয়ে দিচ্ছে। এই হাদিস শুনে জিজ্ঞাসা করতে হয় কেন হাসলেন। আমি হাসছি, আমার উস্তাদ হাসছে তাই। আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, উনি হাসছে কেন? ওনার উস্তাদ আনজার শাহ কাশ্মীরি হাসছে। আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কেন হাসছে? ওনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাসছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাসছে কেন? ওনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি হাসছে। এই হাদিস বলার পর মাহমুদুল হাসান দেওবন্দি কেন হাসছে? ওনার উস্তাদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হাসছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কেন হাসছে? ওনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি হাসছেন। তিনি কেন হাসছেন? তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী হাসছে হাদিস বইলা। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কেন হাসছে? তার উস্তাদ, তার বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিস কাঁধে করে সেই মক্কা থেকে এশিয়া মহাদেশে নিয়ে আসছে, তিনি এই হাদিস বইলা হাসছে। তিনি কেন হাসছে? এইভাবে তার উস্তাদ হাসতে হাসতে গেছে ইমাম বুখারী হাসছে। ইমাম বুখারী এই হাদিস বইলা কেন হাসছে? তার উস্তাদ হাসছে। তার উস্তাদ কেন হাসছে? তার উস্তাদ হাসছে। তার উস্তাদ কেন হাসছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদ, তিনি হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হাসছে? তার উস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হাসছে? আল্লাহ হাসছে। সুবহানাল্লাহ। মুসলমানের হাসির দলিল আছে না নাই? শুধু কি দলিল আল্লাহ পর্যন্ত কথা, কিন্তু হাদিস শেষ হয় না। কিন্তু ও এখনো কোথায়? বাহিরে, জান্নাতে।
দরজার সামনে। এবার বুখারীর হাদিস, মুসলিম শেষ হলো, বুখারীর 806 নম্বর হাদিসে আছে বাকি অংশ। আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। ঘটনা আরেকটা ঘটে গেছে। জান্নাতে যাওয়ার পর কিন্তু আপনার বিশাল বড় রাজপ্রাসাদ হলো জান্নাত, বিশাল বড় একটা জান্নাত। এই জান্নাতে আলাদা আলাদা মহল আছে। কি আছে বলেন তো? আলাদা মহল আছে। এখন প্রত্যেকের মহল নিয়ে আস, নবীদের মহল, অলিদের মহল, হাফেজদের মহল, সাহাবীদের মহল, আলেমদের মহল, এক একজন এক এক রাজপ্রাসাদ নিয়ে আছে। এখন ও ভিতরে রুইকা দেখে ওর কোনো ঘর বাড়ি নেই। কি নেই? আছে কই জান্নাতে? আছে কোথায়? ঘর বাড়ি নেই। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি থাকবো কই? আপনাদেরকে আসলে পুরাটা মুসনাদে আহমদে এত বড় করে আসছে হাদিসটা, আমি মুসলিম বুখারীরটা শোনাইছি, মুসনাদে আহমদে আরো মজা করে আরো সুন্দর করে আসছে। তো ওখানে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার থাকার জায়গা। আল্লাহ বলবে, বান্দা তামান্না, আচ্ছা তুমি আমার কাছে চাও তো, কি কি চাইবা? আরো চাও। সুবহানাল্লাহ। ও চাইতে চাইতে হাত্তা ইনকাতাত উমনিয়াতুহু, ওর চাওয়া শেষ হয়ে যাবে। এবার দেখেন, আল্লাহ তাআলা বলবে, তামান্না কাজা, তামান্না কাজা, বান্দা তুমি আরো চাও, ওটা চাও, ওটা চাও, ওটা চাও। জোরে বলেন, দিবে কে? শিখায় দেয় কে? সুবহান। এই তো আমাদের রব। দিবে কে? শিখায় কে? আল্লাহ তাআলা বলেন, উদউরুনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা ডাকি না, আমরা ফতুয়া নিয়ে আসি যে দোয়া করমু না করমু না। আমরা ফতুয়া নিয়ে আসি কি দোয়া কি করব না করব না। আল্লাহ কয় কর, আমি সাড়া দিই। আল্লাহ তাআলা দিবে, বান্দাকে বলে চাও, ওটা চাও, ওটা চাও। এগুলা বলতে বলতে ওর সব শেষ হয়ে যায়। আল্লাহ বলবে, এত কিছু তোমাকে দিলাম, এগুলা রাখার জন্য তোমার একটা বাড়ি দরকার। জি আল্লাহ, আমার একটা বাড়ি দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমি তোমাকে সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম। এই নিয়ামতগুলা রাখার জন্য দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ 10টা, মোট 11টা, কেউ বলছেন 10টা আর কেউ বলছেন 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।